তো বন্ধুগণ, আমাদের প্রজেক্টের এই পর্যায়ে আমরা ফ্রন্ট ভিউ নিয়ে কাজ করব, অর্থাৎ আমাদের ফ্রন্ট ভিউতে যে অপশনগুলো আছে ওই অপশনগুলো আমরা তৈরি করার চেষ্টা করব। তো এখানে আমাদের মুখ্য বিষয় হলো একটা এক্সাম সিস্টেম তৈরি করা, মাল্টিপল চয়েস। তো এর আগে আপনি অবশ্যই কি করবেন, ইউজার কন্ট্রোল করবেন, অর্থাৎ রেজিস্টারকৃত ইউজারদেরকে আপনি কি করবেন, এই ধরনের সুযোগ দিবেন। তো এখানে আমরা বেশ কিছু কাজ করে নিয়েছি, যেমন ধরুন এখানে ইউজারদের জন্য লগ ইন অপশন, প্রোফাইল, তারপরে যে রেজিস্টার, এরকম কিন্তু করে নিয়েছি, তাই না? তো এখানে আমরা প্রথম যে কাজটি করব, আমরা এখানে একটা রেজিস্টার অপশন তৈরি করব এবং এখানে বিভিন্ন মেসেজ, অর্থাৎ রেজিস্টার অপশন যখন আপনি তৈরি করবেন, তো এখানে আমাদের যে এই যে ইউজার টেবিল আছে, ইউজার টেবিলের মাঝে যখন ইউজার ডাটা ইনপুট দিবে এবং এখান থেকে যখন আপনি মেসেজ শো করবেন, তখন আমরা এজাক্স টেকনোলজি এখানে ব্যবহার করব যে কিউরির সাথে, যাতে পেজটা লোড ছাড়াই এখানে মেসেজগুলো শো করে। আমরা এরকম একটা মেকানিজম তৈরি করার কথা চিন্তা করছি। ওকে, ফাইন। তো এখানে আমরা ফ্রন্ট ভিউ নিয়ে কাজ করার জন্য ধরুন এখানে আমরা এর আগে এগুলো নিয়ে কাজ করেছিলাম। তো ক্লাস হলো, আমরা ইউজার ক্লাসটা আমরা এখানে ব্যবহার করতে পারি। ওকে, ইউজার ক্লাসটা ব্যবহার করতে পারি। তো এগুলো আমার আর এখন দরকার নেই। তো এখানে খেয়াল করে দেখুন, এই যে ইনক্লুডের মাঝে, অর্থাৎ এখন আমরা কি অ্যাডমিন নিয়ে কাজ করছি না, আমরা ফ্রন্ট ভিউ নিয়ে কাজ করছি। এখন সরাসরি কি আমি এক্সাম ফোল্ডারের মাঝে আছি, তাই না? তো এখানে এই যে হেডারের মাঝে আমরা যে কাজটি করব, আমরা আমাদের এসেনশিয়াল যে ফাইল ফোল্ডার আছে আমরা হেডারের মাঝে লোড করে নেব, যাতে করে আমাদের অন্যান্য যে পেজগুলো আছে, অর্থাৎ এই যে রেজিস্টার পেজ, লগ ইন পেজ, যত পেজ আছে সবগুলো পেজের মাঝে, অর্থাৎ ফাইলের মাঝে আমাদের ওই ফাইলগুলো, অ্যাকচুয়ালি আমাদের ক্লাসগুলো যাতে পেয়ে যায়, আমরা এখানে সবগুলোকে লোড করে নেব। অথবা আপনি আলাদা আলাদাভাবে লোড করতে পারেন, আপনার একান্ত ব্যক্তিগত ব্যাপার। ওকে, ফাইন। তো আমি ধরুন একেবারে আমি এসেনশিয়াল ফাইলগুলো যেগুলো আমার লাগছে আমি হেডারের মাঝে লোড করে নিচ্ছি। আপনারা আপনাদের মতো করে ধরুন সুবিধা মতো আপনারা কি করবেন, লোড করবেন। আমি জাস্ট এডুকেশন পারপাজে দেখাচ্ছি আমি কি করছি, সামনে লোড করে নিচ্ছি। তো এখানে ধরুন এই যে আমার সেশন ক্লাস আছে, তাই না? এই যে সেশন যে ক্লাসটা আছে, আমি কি করবো, আমার সেশন ক্লাসটাকে একেবারে ইনিশিয়াল অবস্থায় নিয়ে নেব এবং ধরুন এইখানে আমি যে কাজটি করবো, আমার সেশনটা আমি ইনিট করে নেব সবার আগে। ওকে, তো এখানে এটা আছে অ্যাকচুয়ালি এই যে আমার যে সেশন ক্লাসটা আছে, তাই না? এই সেশন ক্লাসটাকে ধরুন আমি কি করছি, এখানে লুট করে নিলাম। তারপরে ধরুন আমি আমি আমার সেশনটাকে জাস্ট স্টার্ট করে নিলাম, অর্থাৎ এই যে ইনিট যে মেথডটা আছে আমি কি করলাম, একে এখানে কল করে দিলাম। জাস্ট আমার কি হলো, সেশনটা আমার কি স্টার্ট হয়ে গেল। এটা সব জায়গায় পেয়ে যাবে অন্যান্য ফাইলের মাঝে। তারপরে যে লাইব্রেরিতে ডাটাবেস, তারপরে ফরম্যাট আমি কি করেছি, এগুলোকে নিয়ে নিয়েছি। তো এইখানে এই যে খেয়াল করে দেখুন, আমি ইউজার নিয়ে কাজ করছি। তারপরে আমার আরও যে ফাইল ফোল্ডার আছে, অ্যাকচুয়ালি যে ক্লাস আছে, যেমন ডাটাবেস ক্লাস আছে, ফরম্যাটের ক্লাস আছে। তো এগুলোকে আমি কি করব, অবশ্যই অবজেক্ট তৈরি করে নেব। তো ধরুন আমি হেডারের মাঝে অবজেক্টগুলো তৈরি করে নেব। তো প্রথম অবস্থায় ধরুন আমি যে কাজটি করব, আমি আমার যে একটার পর একটা ক্লাস যে আমি তৈরি করব এবং ক্লাসগুলো নিয়ে যে আমি কাজ করব, এগুলোকে আমি কি এসপিএল অটোলোড রেজিস্টারের মাধ্যমে আমি কি করব, লোড করে নেব। তো আমার অনেকগুলো ক্লাস লাগবে এখানে, যেমন আমার এক্সাম লাগছে, তারপরে ইউজার লাগছে, তারপরে আরো অনেকগুলো লাগবে। যখন যেটা লাগবে আমি কি করবো, এখানে তৈরি করে নেব। তো ধরুন এসপিএল অটোলোড রেজিস্টার আমি এখানে ব্যবহার করতে পারি। আমি লিখলাম যে এসপিএল, এই যে অটোলোড রেজিস্টার কিন্তু চলেই আসছে। ওকে, ফাইন। তো আমি এখানে কি করলাম, এটাকে কোলন দিলাম। তো এখানে আপনি কি লিখবেন, আপনি লিখবেন যে ফাংশন। ওকে, ফাংশন আপনি দিলেন। তো ফাংশন দেওয়ার পর ধরুন আপনি কি করবেন, এই যে এখানে ব্র্যাকেট দিলেন। ওকে, ব্র্যাকেট দেওয়ার পর তারপরে ধরুন সেকেন্ড ব্র্যাকেট দিলেন। ওকে, তো এখানে ধরুন ওই যে ভেরিয়েবল দিয়ে আপনি জাস্ট কি করবেন, ওটাকে ধরবেন। সাপোজ আমি দিলাম যে ক্লাস। তো অলরেডি জানেন এগুলো কিভাবে ব্যবহার করতে এবং কিভাবে কাজ করে, আমি আর এত কিছু বলছি না। তো তারপরে ধরুন আমি কি করছি, এখানে ইনক্লুড ওয়ান্স করে জাস্ট সরাসরি আমি এখানে এটাকে ব্যবহার করছি। ওকে, তো আমার ক্লাসগুলো আছে কোথায়, এই জিনিসগুলো আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে। তো আমার আছে অ্যাকচুয়ালি এই যে আমার যে ক্লাস আছে, ক্লাসেস ক্লাসেস ফোল্ডারের মাঝে আছে। তো আপনি এখানে লিখবেন যে ক্লাসেস ক্লাসেস। ওকে, আমি কি করলাম, আমি ফোল্ডারের নামটা দিলাম। ওকে, ফাইন। তো ফোল্ডারের নামটা দেওয়ার পর ধরুন এগুলো অ্যাকচুয়ালি আমি কি করব, কনকেট করে নেব। ধরুন আমি কি করছি, এখানে ডট ডট দিয়ে আমি জাস্ট কনকেট করে নেব। তো এখানে যে কাজটা আমি করব, ধরুন আমি আরেকটা
কোটেশন দিলাম। তো কোটেশন দেওয়ার পর ধরুন আমি এইখানে ডট ডট দিলাম, ওকে ফাইন, ডট ডট দিলাম। তারপরে ধরুন এইখানে আমি আরেকটা কোটেশন দিলাম। তো কোটেশন দিয়ে জাস্ট এইখানে আমি লিখলাম যে ডট পিএইচপি, অর্থাৎ আমার এক্সটেনশনটা দেবো। আর এই যে আমার ক্লাসটা আছে যেটাকে আমি ফাইলটাকে ধরছি, নামটাকে জাস্ট আমি কি করবো এখানে বসিয়ে দেবো। এখানে ধরুন ধরো যে ডাটাবেস ডট পিএইচপি, ফরম্যাট ডট পিএইচপি, তারপর সেশন ডট পিএইচপি। বিষয়টা হলো এইরকম জাস্ট। হ্যাঁ, আমি অ্যাকচুয়ালি আপনাদেরকে যেটা বোঝাতে চাচ্ছি এখানে হলো জাস্ট নামটা ধরবে, আর ডট পিএইচপি হলো কি যে এক্সটেনশনটা। অলরেডি এগুলো আমি ফান্ডামেন্টাল পড়বে, আমি এগুলো দেখিয়েছি আপনাদের যখন অবজেক্ট ওরিয়েন্টেড পিএইচপি দেখাই তখন কিন্তু আমি দেখিয়েছি, এগুলো দেখিয়েছি। তো আশা করি বুঝতে পেরেছেন যে কিভাবে লোড করেছি, ওকে ফাইন। তো এখন আমার যত অবজেক্ট আছে আমি কি করব, সবগুলো ক্লাসের আমি অবজেক্ট তৈরি করে নেব। যেমন ধরুন আমার এখানে ডাটাবেস আছে, আমি কি করব এর একটা অবজেক্ট এখানে তৈরি করে নিই। আমি সাপোজ নিচেই সবগুলো একসাথে করছি, ওকে। আমি সাপোজ ধরুন একটা ভেরিয়েবল নিলাম যে ডিভি, ওকে, ডিভি ইকুয়াল টু আমি দিলাম যে নিউ ডিভি। আমার ডাটাবেস ক্লাসের কি অবজেক্ট তৈরি করা হয়ে গেল। তারপর আছে আমার ফরম্যাট আছে, ওকে ফাইন। তো ধরুন আমি এখানে দিলাম যে এফএম ইকুয়াল টু আমি দিলাম যে নিউ এফএম ফরম্যাট, যখন আমি ফরম্যাট ব্যবহার করবো, ওকে। তো এখানে আমার এসেনশিয়াল ভ্যালিডেশনগুলো আমি এখানে করবো, ওকে ফাইন। তারপরে ধরুন আমি দিলাম যে ইউএসআর, ওকে, ইউজার। তো ইউজার ইকুয়াল টু আমি দিলাম সাপোজ নিউ ইউজার, ওকে। আমার ইউজার ক্লাসের কি আমি কি করলাম এখানে অবজেক্ট তৈরি করলাম, ওকে ফাইন। তারপরে ধরুন আমার এক্সামও লাগবে, আমি দিলাম যে ইএক্সএম, ওকে, এক্সাম ইকুয়াল টু আমি দিলাম যে নিউ এক্সাম। অ্যাকচুয়ালি এগুলো কি, এগুলো নিয়ে আমি কাজ করব ফিউচার, এগুলো নিয়ে আমি কাজ করব একটার পর একটা। আমি কি এগুলো যেহেতু আমার লাগছে যার কারণে আমি কি করছি লোড করে নিচ্ছি। যেমন ধরুন আমি আরেকটা ক্লাস নিয়ে কাজ করব, সেটার নাম হলো অ্যাকচুয়ালি আমি দেব ধরুন প্রসেস, আমি দিলাম যে process.php, ওকে, process.php নামে আমি আরেকটা ক্লাস নিয়ে আমি কাজ করব, ওকে ফাইন। আমি এখন জাস্ট এটাকে এরকমই রাখছি, জাস্ট আমি করে নিলাম। তো ধরুন আমি এখানে ভেরিয়েবল দিয়ে আমি ডিক্লেয়ার করলাম যে ইকুয়াল টু আমি দিলাম যে নিউ প্রসেস, ওকে, নিউ প্রসেস। তো আমি কি করছি সবগুলোকে কিন্তু আমি করে রাখছি এখানে, আমার সুবিধা মতো আমি কি করব এগুলোকে ব্যবহার করব। তো আশা করি বুঝতে পেরেছেন, জাস্ট একবারে আমার সবগুলো করা হয়ে গেল। এটা হলো বিষয়টা। তো তো এই যে প্রসেস নট ফাউন্ড দেখাচ্ছে, কারণ হলো ক্লাস প্রসেস নট ফাউন্ড দেখাচ্ছে, কারণ হলো কি আমরা আমরা কিন্তু এই যে ক্লাসটা এখানে তৈরি করে নিই, তাই না, এই কারণে নট ফাউন্ড দেখাচ্ছে। ধরুন আমি এক্সামটাকে কপি করছি, ওকে, এক্সামটাকে কপি করে আমি জাস্ট এখানে রাখলাম, রাখার পর ধরুন আমি এগুলোকে উঠিয়ে দিচ্ছি, আমি আমার মতো করে এগুলোকে করবো, ওকে ফাইন। তারপরে আমি জাস্ট এইখানে লিখলাম যে প্রসেস, ওকে, ক্লাস প্রসেস। আমি জাস্ট কি করলাম এরকম করে নিলাম, রিফ্রেশ করলাম, এই যে দেখুন এখন ঠিকঠাকভাবে আছে। আশা করি বুঝতে পেরেছেন। এগুলো অ্যাকচুয়ালি একেবারে সিম্পল বিষয়, এগুলো আসলে বলা আপনাদের মানে এখন আর ওই পরিস্থিতিতে আপনারা কেউ নেই, আপনারা বেশ অ্যাডভান্স হয়ে গেছেন, এগুলো আপনারা বুঝবেন, ওকে ফাইন। তো কিভাবে আপনি ইনক্লুড করবেন, কোন জায়গায় ইনক্লুড করবেন, কোন ফাইলটা কোন জায়গায় ইনক্লুড করবেন, এগুলো আপনারা জানেন। তো আমি যেহেতু এডুকেশন পারপাসে করছি, আমি দেখা গেল যে এক এক জায়গায় এক একটা ইনক্লুড ওয়ান্স করে অথবা রিকোয়ার ওয়ান্স করে আমি আলাদা আলাদাভাবে দেখাচ্ছি। তো আপনারা আপনাদের মতো করে এগুলো করবেন। তো এখানে আমি কি করছি যে আমার হেডারের মাঝে দিয়ে দিলাম, তাই না। তো প্রথম অবস্থায় আমি এখানে ধরুন লগ ইন আছে, আমি সাইন আপটা নিয়ে প্রথম অবস্থায় কাজ করবো। এখানে অ্যাকচুয়ালি রেজিস্ট্রেশন করবে, ওকে। তো এখানে রেজিস্ট্রেশন করবে, এজাক্স দিয়ে আপনি কিভাবে ভ্যালিডেশন করবেন, আপনি এই জিনিসগুলো আপনি শিখবেন এই পর্যায়ে, অর্থাৎ এই যে এইখানে এই পার্টের মাঝে। তো রেজিস্ট্রেশনের জন্য এখানে খেয়াল করে দেখুন, এখানে কিন্তু আমাদের একটা পেজ তৈরি করা আছে, তাই না। তো এখানে রেজিস্ট্রেশনের জন্য আমাদের একটা পেজ তৈরি করা আছে, আমরা খুব ইজিলি এটাকে ব্যবহার করে আমরা কাজ করতে পারি। তো আমাদের এখানে ডিজাইন করা লাগছে না, তাই না। তো পরবর্তী পর্বে আমরা রেজিস্ট্রেশনের পার্টটা দেখব, যে এখানে আপনি কিভাবে রেজিস্ট্রেশন করবেন এবং যে কিউরি এজাক্স দিয়ে আপনি কিভাবে ভ্যালিডেশন করবেন, এই জিনিসগুলো আমরা কি পরবর্তী ধাপে দেখব। তো এখানে এই যে খেয়াল করে দেখুন, এখানে কিন্তু এই যে হেডারটা লোড করানো আছে। তো হেডারটা যেহেতু লোড করানো আছে, আমরা ইজিলি কিন্তু এই যে এগুলোকে ব্যবহার করতে পারি। তো যদিও আমরা কি করব এখানে এজাক্স ব্যবহার করব, তাই না। তো যখন এজাক্স ব্যবহার করব তখন আমরা কি আরেকটা ফাইল আমরা তৈরি করে নেব, যেখান থেকে এই যে এখানে আমরা যে নেমগুলো দিচ্ছি, তো এই নেমগুলোকে নিয়ে আমরা কাজ করতে পারি, অর্থাৎ হ্যান্ডেল করতে পারি। বিষয়টা হলো ধরুন এই যে এইখানে যে আমাদের নেমগুলো আছে, এই নেমগুলো অ্যাকচুয়ালি সেম নেম হতে হবে। এই যে এখানে আমরা নেম দিয়েছি, তাই না। তো এখানে নেম দিয়েছি, নেম তারপরে ধরুন এই যে নেম অ্যাকচুয়ালি ইউজার নেম, তো ইউজার নেম অ্যাকচুয়ালি যে ইউজার নেম হবে। তো এগুলো অবশ্যই আপনারা বুঝবেন। আমি দিলাম কি এখানে ইউজার নেম দিলাম। তারপরে ধরুন পাসওয়ার্ড আছে, তো পাসওয়ার্ডই হবে। আমি কি করলাম এখানে এগুলোকে অ্যাকচুয়ালি আমি এই পর্বের মাঝে আমি দিয়ে নিচ্ছি, ওকে। পাসওয়ার্ড আছে, তারপরে কি আছে ইমেল, তারপরে স্ট্যাটাস আছে একটা, তাই না। স্ট্যাটাসটা অ্যাকচুয়ালি এখানে লাগছে না। তো আমরা জাস্ট কি করলাম এই পর্যন্ত এইভাবে রাখলাম, ইম্পোর্ট টাইপ টেক্সট জাস্ট এরকমই থাক,
তারপরে ধরুন এখানে আপনার এই যে আইডি দিয়েছি আমরা, তো আমরা কি করতে পারি, প্রত্যেকটার জন্য আমরা আইডি দিয়ে নিতে পারি এখানে। ওকে, আইডি দিয়ে নিতে পারি। যেমন ধরুন এখানে আমরা যে কাজটি করবো, এই যে নেম পাসওয়ার্ড দেবো। ওকে, তারপরে আইডি, সাপোজ আমি পাসওয়ার্ড দিলাম, তারপরে ইউজার নেম দিলাম, আমি আইডিটাকে দিলাম। ওকে, তো এইখানে আমরা আইডি দিয়ে নেব। অর্থাৎ আমি ইজিলি হ্যান্ডেল করার জন্য আমি জাস্ট এই কাজটা করছি। যেমন ধরুন আমি এখানে আইডি ও নেম দিলাম এখানে। ওকে, তারপরে ধরুন এই যে আইডি আমি কি করছি, ইমেল দিয়ে নিচ্ছি। তো আমার কাজটা সহজ হয়ে যাবে, জাস্ট আমি আইডি ধরে এখানে করতে চাচ্ছি বা করে ফেলবো আমি এগুলো যখন আমি যে কোয়েরি হ্যান্ডেল করবো। তো আমার এই যে অ্যাডমিন এখন আর দরকার নেই, আমি কি করছি, এটাকে রিফ্রেশ করে দিচ্ছি। তো এখানে আপনি প্লেস হোল্ডার ব্যবহার করতে পারেন, তো আমি আর প্লেস হোল্ডার ব্যবহার করছি না। তো ওকে ফাইন, ধন্যবাদ।